এলাম তো গ্রামে। এই গ্রামে আমাকে পাঠিয়েছে আমি একজন শিক্ষক, শিক্ষা দিতে। আজ গ্রামের লোকেরা আজও কত নিচে পড়ে আছে, এই জগতের তারা কিছুই জানে না। অথচ কিছু মুসলিমের শিক্ষিত লোক এদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায়। তাই সরকার থেকে আমাকে পাঠানো হয়েছে এই গ্রামের মূর্খ লোকজনকে আজ লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে হবে। কিন্তু কেউ আমার কথা শুনতেই চাইছে না, কি যে করি। আমি ভেবেছি এই গ্রামের কোনো জিনিসকে আমি অশিক্ষিত থাকতে দেব না। এই গ্রামের প্রত্যেককেই আমি শিক্ষিত করে উপযুক্ত মর্যাদায় আমি মর্যাদা দেব। যাই তো দেখি, ওই যে সামনে গ্রামের কিছু মোড়ল মাতব্বর আছে, ওখানে গিয়ে দেখি যে তাদের ছাত্র ছাত্রী আমাকে কাছে পড়তে পাঠায় কিনা। এই একদম ডাকাডাকি করবি না। শোন, বুঝতে পারছি তুই আমার কাছে থেকে থেকে না দিনে দিনে অশিক্ষিত হয়ে যাচ্ছিস। আর অশিক্ষিত তো হয়েছিস, আমাদের গ্রামের কেউ তো আর লেখাপড়া যায় না। সেদিনকে ওই দিনদার মুখে শুনলাম যে আমাদের গ্রামে নাকি একজন মাস্টারমশাই এসছে, সে নাকি সবাইকে শিখিয়ে পড়িয়ে মানুষের মতন মানুষ করছে। যাই তো দেখি, হ্যাঁ, আজ আমি একটা ছাত্র ভর্তি করে দিয়ে আসি ওই মাস্টারমশাইয়ের কাছে। লিখিয়ে পড়িয়ে শিখিয়ে একে মানুষের মতো মানুষ করতে হবে। চল, ডাকবি না, চল চল। এই যে মাস্টারমশাই। হ্যাঁ বলুন। শুনলাম আপনি নাকি আমাদের গ্রামে এসেছেন, সব শিখিয়ে পড়িয়ে ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করে দেবেন। হ্যাঁ, আমি সেই জন্যই তো এসেছি। যাক, ভালোই হয়েছে। আমি না আপনার স্কুলে আমার মেয়েটাকে ভর্তি করতে এলাম। মেয়েটাকে? এ তো খুব ভালো কথা। তাই সেই মেয়েটাকে ভর্তি করবেন? হ্যাঁ, আমার মেয়েটা যেন একটা মানুষের মতন মানুষ হয়, তাকে যেন লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন। হ্যাঁ। আরে তো মেয়ে তো দেখছি না। হ্যাঁ, কই? আপনি কি দেখছেন এমন করে? কেন, আপনি যে বললেন আপনার মেয়েকে ভর্তি করবেন। হ্যাঁ, তা আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, আমার মেয়ে তো আমার সঙ্গেই আছে। সঙ্গে আছে? কই আপনার মেয়ে? এই তো, এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে। এ কি, এই ছাগল আপনার মেয়ে? হ্যাঁ, এটাই তো আমার মেয়ে। একে আপনার স্কুলে ভর্তি করতে নিয়ে এসছি। একে লেখাপড়া শিখিয়ে একটু মানুষ করে দেবেন তো দেখি। এই একদম ডাকবি না, ডাকলে কিন্তু মুশকিল হয়ে যাবে। হ্যাঁ। যা বাবা, আমি কাদের শিক্ষা দিতে এসছি? হ্যাঁ, আমি শিক্ষা দিচ্ছি গ্রাম ছেলে মেয়েদের যারা মূর্খ তাদেরকে শিক্ষা দিতে। আর এ বেটি দেখছি তার ছাগলকে নিয়ে এসছে আমার স্কুলে ভর্তি করতে। হ্যাঁ, কি ভাবছেন? যাই হোক, এর কাছ থেকে এটাকে টুপি মেরে নিতেই হবে। ও বুঝতে পারছে না। আচ্ছা ঠিক আছে, শোনো, তাহলে এইটা তোমার মেয়ে, আর কে কে আছে? না মাস্টার মশাই, এই সংসারে তিন কুলে আমার কেউ নেই। কেন, আপনার মা বাবা, তারপরে আপনার ভাই বোন? কেউ নেই গো। থাকার মধ্যে আছে শুধু আমার এই মেয়েটা। এই মেয়েটাকে আপনি নিন, ভালো করে ভর্তি করবেন। ঠিক আছে, দাও দাও তোমার মেয়েকে। শোনেন, এই কথা হচ্ছে কি, আপনি কিন্তু ভালো করে লেখাপড়া শেখাবেন। আচ্ছা, এই শেখাপড়া করবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়েকে 3 মাসের মধ্যে আমি একদম MA পাস করিয়ে একদম চাকরিতে ঢুকিয়ে দেবো। কি চাকরি? হ্যাঁ, আপনি বলছেন আপনার একটা মাত্র মেয়ে, হ্যাঁ, একে ভালো চাকরি দেবে, যা টাকা মাইনে পাবে, আপনার সংসার ভালো করে চলে যাবে। বাবা, খুব ভালো। তাহলে আমি কতদিনে রেজাল্ট পাবো? 3 মাস পরে এসে আপনি আমার সঙ্গে দেখা করবেন। ঠিক আছে। শুনুন, কথা হচ্ছে কি, আমার মেয়েটাকে একটু যত্ন আত্তি করবেন। ও তো আবার একটু ঘন ঘন খায়, ওকে ভালো মন্দ খেতে দেবেন। আরে ঠিক আছে ঠিক আছে, আপনাকে আর চিন্তা করতে হবে না। এই
কাঁদিস না মা, কাঁদিস না। তোকে মাস্টারমশাইয়ের কাছে দিয়ে গেলাম, তুই ভালোভাবে লেখাপড়া শিখবি। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, মাস্টারমশাই দেখবেন, একটু ভালো করে লেখাপড়া শেখাবেন। আরে বাবা, হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখন আসুন, ঠিক আছে? আমি ওকে নিয়ে আজই লেখাপড়া শেখাবো। আচ্ছা, যাই দেখি। যা যা যা। চল শালা ছাগল, তোকেই আমি শিক্ষা দেবো, চল। হায় হায় রে, আমার মেয়েটাকে আমি মাস্টারমশাইয়ের কাছে পড়তে পাঠিয়ে দিলাম। হায় রে, এই যে কি কচি কচি ঘাস, কচি কচি পাতা, আমার ওই ছাগলটা কি সুন্দর খেত। এই খাবার এখন সব পচে যাবে রে। ওরে মনু, তুই কোথায় রইলি রে? এই খাবার আর কে খাবে? আরে আমারে কি হলো রে? আজ কতদিন আমার মেয়েটারে আমি আর দেখতে পাবো না গো। উর্মি, এই উর্মি, আরে কি হলো? কাঁদছিস কেন? কি হয়েছে উর্মি? ও আমার দিদি গো, আমার কি হলো গো? আমার মেয়েটা আজ কিছুক্ষণ আগে আমার ছেড়ে চলে গেল। হ্যাঁ, মেয়ে? তুই মেয়ে কোথায় পেলি? তোর তো এখনো বিয়ে হয়নি, তা বিয়ের আগে তোর বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে? হায় হায় রে, ছি ছি, তুই এরকম নোংরা কাজ করতে পারলি? হ্যাঁ, লোক জানাজানি হলে কি হবে? ও দিদি, এ তুমি কি বলছো গো? না না না, আমার আবার মেয়ে হবে কোত্থেকে? তাহলে কাঁদছিস কেন? তোর কি আপনজন কেউ মারা গেছে? আমার 3 কুলে ওই মেয়েটা ছাড়া তো আমার আর কেউ নেই, তাই আর কে মরবে বলো? হায় হায় রে, আর তাহলে কি হয়েছে? তোর তো বিয়ে হয়নি, কারোর সঙ্গে প্রেম টেম করেছিস? সেই প্রেমিক কি তোকে ছেড়ে দিয়ে চলে গেছে নাকি রে? আরে দিদি না রে, ওইগুলো না। তাহলে কাঁদছিস কেন? তোর মেয়ের কথা বলছিস, কি হয়েছে বলতো? দিদি, তুমি তো জানো ওই 3 কুলে আমার ওই একটা ছাগলের বাচ্চা ছিল। সেই ছাগলটাকে আজ আমাদের গ্রামে যে নতুন মাস্টার এসেছে তার কাছে পড়তে দিয়ে এসেছি গো। মাস্টার বলেছে যে ওই ছাগলকে লেখাপড়া শিখিয়ে মানুষ করবে, তাকে নাকি চাকরি দেবে, আর যে টাকা পাবে মাসে মাসে আমাকে পাঠিয়ে দেবে। হ্যাঁ, কি বললি উর্মি? তোর কটা বাচ্চা বললি? আমার একটাই মেয়ে। ওরে উর্মি, তুই এতদিন পর আমাকে ঠিক কথা শোনালি রে। কেন? ওরে, আমারও তো 3টে ছাগলের বাচ্চা আছে, 3টেই খাসি। তাহলে তোর যখন একটা ছাগল বাচ্চাকে ভর্তি করেছিস, সে মানুষ হবে, চাকরি করে টাকা পয়সা দেবে। ওরে, তাহলে আমারও তো 3টে। তাহলে তুই বলছিস ওই 3টে কি আমি মাস্টারমশাইয়ের কাছে ভর্তি করে দিয়ে আসবো? হ্যাঁ দিদি, আর দেরি করো না। আমার তো মেয়ে ছেলে বাচ্চা, আর তোমার বেটা ছেলে বাচ্চা। তোমার 3টে ছেলেকে ভর্তি করলে, তোমার 3 ছেলে চাকরি করলে তোমার আর কোনো দুঃখ থাকবে না। ঠিক আছে, বেশ, তাহলে আমি আজই মাস্টারমশাইয়ের কাছে আমি ভর্তি করে দিয়ে আসি, যাই। আরে এই কচি কচি ঘাস আর কে খাবে গো? ঘাসগুলো সব পচেই যাবে। না, যাই, যত্ন করে রেখে দিই। যাই আমি। যাই, আমি আমার ওই 3টে ছাগলের বাচ্চাকে মাস্টারমশাইয়ের কাছে আমি ভর্তি করে দিয়ে আসি। গিন্নি, এই গিন্নি, কি ব্যাপার? এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? কেন? ওই যে আমার 3টে ছাগলের বাচ্চা আছে না, 3টেই তো খাসি। হ্যাঁ, ওই খাসি 3টেকে আমাদের গ্রামে যে নতুন মাস্টারমশাই এসেছে
তার কাছে পড়াশোনার জন্য ভর্তি করতে যাচ্ছি। ভর্তি করতে যাচ্ছি মানে? হ্যাঁ, তুমি তো জানো না, ওই মাস্টারমশাই বলেছে যে ওই ছাগল বাচ্চাকে ভর্তি করে দিলে তারা লেখাপড়া শিখে চাকরি করবে, এবং চাকরি করার পরে মাসে মাসে যে বেতন পাবে সেগুলো আমাদের মাঠে পাঠাবে আমাদের কাছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো সে তোর কানে সব কে দিয়েছে সব যুক্তি যে ছাগল আবার মানুষ হয়? হ্যাঁ, কেন? ওই যে ওপাড়ার উর্মি, ওর একটা ছাগল বাচ্চা ছিল, তাকে ভর্তি করে দিয়েছে। সে তো লেখাপড়া অনেক দূর এগিয়ে গেছে। হায় হায় রে, এ আবার কোন ধরনের মহিলা রে? ওরে, ছাগলের বাচ্চা কি কোনোদিন মানুষ হয়? আজকাল মানুষই তাই মানুষ হচ্ছে না। তুমি চুপ করো তো, আমি এক্ষুনি যাব। ওরে, এই যাস নে যাস নে। হায় হায় রে, এ পাগলির মাথায় কে ঢুকালো যে ছাগল লেখাপড়া শিখে নাকি মানুষের মতো মানুষ হবে? দেখি সে মাস্টারটাই বা কেমন যে ছাগলদের শিক্ষা দিচ্ছে, দেখে আসে একবার। এই তো আমার সব ছাত্র ছাত্রী চলে এসছে। হ্যাঁ, আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। একদম নড়াচড়া করবি না, চুপ করে দাঁড়া। হ্যাঁ, ঠিক আছে। এই, আবার ডাকছে। শোন, আজ তোদের আমি লেখাপড়া শেখাবো, ঠিক আছে? হ্যাঁ, আরে ওরকম গুতাগুতি করছিস কেন? এই দাঁড়া, এখানে দাঁড়া দাঁড়া। এই, আবার ম্যা করছে। হ্যাঁ, শোন, তোদের সব লেখাপড়া সব ভালো হয়েছে তো? তোদের লেখাপড়া ভালো হয়েছে তো বল? হ্যাঁ, তা তো হবে, খুব ভালো হয়েছে। তা শোন, ইংরাজি, বাংলা, ইতিহাস, হ্যাঁ এরা সবই জানে। আচ্ছা দাঁড়া, আগের নামগুলো ডাকি। এই, আচ্ছা শোন, এইবার কথা হচ্ছে আমি তোদের নাম ডাকি। আর আর তোদের সব জাত ভাইরা তো কেউ আসেনি। হ্যাঁ, মনে এদিক ওদিক ঘাস মাস খেতে গেছে। শোন, তাহলে প্রথমে নাম ডাকি। হ্যাঁ, আবু কাসেম। আচ্ছা, সলিম। বাবারে, ঠিক আছে। মির্জা আলী। ঠিক আছে, তাহলে তোমরা সবাই স্কুলে এসে গেছো। এবার শোনো, তোমরা তাহলে লেখাপড়া হয়েছে? আচ্ছা বলো তো, আমি একটা প্রশ্ন করছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। আচ্ছা আচ্ছা দাঁড়া, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই মার্চের পরে কি রে? বল বল, মার্চের পরে কি? শালা, মার্চের পরে ভ্যা ঠিক করে বল। মার্চের পরে কে? ও বাবা, বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তুই বলতো, এই এপ্রিলের পরে কি? বাবা, এপ্রিল বলে ব্যা। যাক, ভালো হয়েছে। শোন, আজ তোদের এই পর্যন্তই। আগামীকাল হ্যাঁ আবার তোরা সকাল সকাল আসবি। যা, তোদের ছুটি, এবার কিছু ঘাসপালা খেয়ে আয়, যা। বাবা রে, ছাগলদের পড়াতে পড়াতে আমি ছাগল না হয়ে যাই। যাই, একটু বিশ্রাম করি, যাই এবার। হ্যাঁ, আজ তো 3 মাস পূর্ণ হয়েছে। এইবার মাস্টারমশাইয়ের কাছে যাই, দেখি যে আমার মেয়েটা কেমন শিক্ষিত হয়েছে, একবার দেখে আসি। যাই মাস্টারমশাইয়ের কাছে, স্কুলে আগে যাই। তাই তো, আজ তো 3 মাস পূর্ণ হয়ে গেল ছাগলদের শিক্ষা দিচ্ছি। এবার ছাগলের মালিকরা এলে তাদের যে কি বলবো সেটাই তো ভাবছি। হ্যাঁ মাস্টারমশাই, মাস্টারমশাই, হ্যাঁ, আপনার স্কুলে গিয়েছিলাম, গিয়ে দেখলাম আপনি স্কুলে নেই। তা বলছি, আমার মেয়েটা কই? আমার মেয়েটার শিক্ষা দীক্ষা কেমন হয়েছে? এই রে, এবার কি বলবো আমি? হ্যাঁ, তাই তো, একে তো কিছু একটা বোকা বানাতে হবে। আর ওই তো দূরে একটা
মেয়ে যাচ্ছে দেখছি। কি মাস্টারমশাই, আমার মেয়েটা কই? আরে ওই যে, ওই দেখুন আপনার মেয়ে, ওই যে। হ্যাঁ, আমার মেয়ে অত বড় হয়েছে? হ্যাঁ, কি সুন্দর দেখতে হয়েছে। তা আমার মেয়ে কোথায় যাচ্ছে? আরে আপনার মেয়ে ওই অফিসে যাচ্ছে, অফিসে চাকরি করতে যাচ্ছে। লেখাপড়া শেষ তো, তাই অফিসে চাকরি করতে যাচ্ছে। ও তাই? তা আমার মেয়ে আমার দিকে তাকাচ্ছে না কেন? শুনুন, ও তো আগে ছাগল ছিল, ছাগল থেকে এখন মানুষ হয়েছে, তাই ও এখন অতীতের কথা সব ভুলে গেছে, মানে ওর কিছু মনে নেই। হ্যাঁ মাস্টারমশাই, তাহলে আমায় চিনবে কি করে? শুনুন, আপনি গিয়ে বলবেন, যদি ও চিনতে না পারে, মানে হয়তো মনে কিছু নেই, তখন আপনি ওকে গালে ঠাস করে এক চড় মারবেন। চড় মারলে ও সব কিছু মনে পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে অশেষ ধন্যবাদ মাস্টারমশাই, আমি চললাম। এই মেয়ে, এই মেয়ে। যাক, এটাকে তো কাটালাম, আরেকটাকে কি করে কাটাবো? হ্যাঁ, যাই হোক, ওটাকে একটা ম্যানেজ করে কাটিয়ে দেবো, দেখি। এই মেয়ে, আরে এই মেয়ে, শোনো শোনো। এই মেয়ে, মেয়ে, এই শোনো শোনো। এই কে? এ কি, আপনি আমাকে মেয়ে মেয়ে বলে ডাকছেন কেন? ও বাবা, আমার মেয়েটা কত বড় হয়েছে। হ্যাঁ, এই তুমি যাচ্ছ কোথায় খুঁজে? আরে আপনি আমাকে মেয়ে মেয়ে করছেন কেন? আরে আমি তো এখন কলেজে যাচ্ছি, কলেজ থেকে যাব অফিসে, আপনি আমাকে মেয়ে মেয়ে? হায় রে, আমার মেয়ের তো কিছুই মনে নেই ছোটোবেলাকার কথা। হ্যাঁ হ্যাঁ, মাস্টার বলেছিল, ঠিক আছে, ওর মনে পড়ে যাবে, দেখি। এ ওরে বাপরে, কি আপনি আমাকে এমন করে মারছেন কেন? হ্যাঁ, আরে কি হলো? এই কিছু মনে পড়লো? এখনো মনে পড়ছে না? হ্যাঁ, কি মনে পড়বে আমার? এ একদম সেই আগে যে ছাগল ছিল একদম ভুলে গেছে, চটটা মনে হয় একটু আস্তে হয়ে গেছে, এইবার দেখছি। আপনি আমাকে এমনি করে মারছেন কেন? কি হয়েছে বলুন তো? হ্যাঁ, আমি কিন্তু এক্ষুনি বাবাকে ডাকবো। আরে এই, তোর কোনো বাবা নেই, আমি তোর মা, আমি তোর বাবা। ওরে, তোকে স্কুলে দিয়েছিলাম লেখাপড়া শিখতে, আর তুই লেখাপড়া শিখে মানুষে আমাকেই ভুলে গেছিস, মাকে। চল চল বাড়ি চল। না না, আমি কিন্তু এগুলো চিৎকার করবো। মা, বাবা, বাবা দেখ আমায় ধরিয়ে আছে, চলো চল চল, বাবা বাবা। আয় 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 আয়, এই নে খা। দেখি, এই যে দেখ, তুই চলে যাওয়ার পর আমি তোর জন্য প্রতিদিন কচি কচি ঘাস পাতা আমি নিয়ে এসেছি, তুই কি সুন্দর কচকচ করে খেতিস। নে, এখান থেকে একটু ঘাস পাতা খা, তাহলে তোর অতীতের কথা সব মনে পড়ে যাবে। এ কি, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি ঘাস পাতা খেতে যাবো কেন? আপনি যখন আমাকে খাওয়াতেই চাইছেন, তাহলে আপনি আমাকে ওই বিরিয়ানি, মাছের ঝোল, ডাল ভাত এগুলো নিয়ে আসুন, আমি আমি আপনাকে ওইগুলো খাবার খাবো। হায় রে, এর তো মনেই পড়ছে না। হ্যাঁ ঠিক আছে, ও যদি ছুটে যায় দড়ি নিয়ে আসি, আগে ওকে কায়দা করে বাঁধি, তাহলে দড়ি বাঁধলে ওই ঘাস খেলে ওর অতীতের কথা মনে পড়ে যাবে। আপনি দড়ি দিয়ে কী করবেন? দড়ি তোর গলায় দিয়ে বেঁধে রাখবো। হ্যাঁ, কি আপনি আমাকে ফাঁসিতে ঝুলাবেন নাকি? বুঝতে পারছেন তো এই মহিলার ব্যাপারটা কি? হ্যাঁ, মারে, তোর গা দিয়ে এমন পাঁঠা পাঁঠা গন্ধ বেরোচ্ছে কেন? তুই কোন পাঁঠার কাছে গিয়েছিলি রে? হ্যাঁ, হায় রে, তুই আবার প্রেম টেম করছিস নাকি? না বাবা, প্রেম করার আগে আমাকে বলিস। হ্যাঁ, এর গায়ে কি গন্ধ পাঁঠা পাঁঠা যায়? এই তোর গায়ে গন্ধ? হ্যাঁ রে, আমি তো পারফিউম মেখেছি। পারফিউম? ও
ও তুমি বুঝবে না, ওটা সেন্ট। ও বুঝতে পারছি, দাঁড়া আমি ঘরের থেকে আগে শ্যাম্পু আর সাবান নিয়ে আসি, তোকে আচ্ছা করে ঘষে ঘষে চান করাবো, নিয়ে যাই। কি এই মহিলা কি পাগল নাকি? হায় রে, আমাকে দড়িতে বেঁধে রেখেছে, এই দড়ি গলাতে বের করে এখান থেকে পালাতে হবে, নতুবা এর পাল্লায় পড়ে আমার জীবন শেষ। পালিয়ে যাই, যাই। এইবার তোকে এই শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে তোকে আমি আচ্ছা। কি আমার মাইয়া কোথায় গেল? আরে ওরে, আমার সেই মেয়েটা বড় হয়ে আমায় ছেড়ে চলে গেল। ওরে ও মেয়ে, তুই ফিরে আয়। ও মেয়ে, তুই ফিরে আয়, ফিরে আয়। কি আরে, আমাকে কোথায় ধরে নিয়ে যাবে? আমাকে ছেড়ে দাও বাবা, ও বাবা। হাই, কাঁদিস না বাবা, কাঁদিস না। তোদের 3 ভাইকে আমি মাস্টারমশাইয়ের কাছে পড়তে পাঠিয়েছিলাম, তোর 2টো ভাই হারিয়ে গেছে, আর তুই এখন লেখাপড়া শিখে বড় হয়ে মাকে ভুলে যাচ্ছিস। হ্যাঁ, একে আরে তুমি আমাকে এমন করে টানতে টানতে নিয়ে যাচ্ছ কেন? আরে আমি তো ওপারে সিদ্দিকের ছেলে। না না না, তোর মাথায় ছিট উড়ে গেছে, আমি তোকে ছাড়বো না, আমি তোকে কিছুতেই ছাড়বো না। আয় আয় আমার কোলে আয়, ওর আমি তোকে কোলে করে নিয়ে যাবো। আরে একই করছো? আরে ও কাকা, আপনি আমাকে বাঁচান কাকা, বাঁচান। কেন? এটা কে? এটা আমার বউ। আপনার বউর মাথায় মনে হয় গন্ডগোল হয়ে গেছে। ও আবু বলছে আমি নাকি ওর ছেলে। হ্যাঁ, আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। এই, তুমি একে ধরছো কেন? হ্যাঁ, এ তো পাড়ার সিদ্দিকের ছেলে, তুমি জানো না? না না না, হ্যাঁ তুমি আমায় মিথ্যে কথা বলছো। আরে কথা হচ্ছে, ও আমার সেই ছোট ছাগল খাসি ছিল, ও এখন পড়াশুনো করে বড় হয়েছে, ওর মাকে বলে। আরে চুপ! তোমার মাথায় এসব কে ঢুকিয়েছে? আরে ছাগল কোনোদিন মানুষ হয়? হ্যাঁ, একো কাই, তুই একে পালা, পালা, কিন্তু পালা। হ্যাঁ, আমি পালিয়ে যাই, যাই। ওগো, তোমাকে যে শিক্ষা দিয়েছে, চলো তো সেই মাস্টারের কাছে, মাস্টারের যে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করবো। চলো তো, চলো। ওই তো মাস্টারমশাই। চলো সবাই মিলে চলো। মাস্টারমশাই, কি ব্যাপার বলুন তো? আপনি কি ভেবেছেন আপনি আমাদের গ্রামে এসে আমাদের বউগুলোকে এমনি করে বোকা বানাচ্ছে কেন? মানে আপনার কাছে এরা ছাগল দিয়ে গেছে শিক্ষার জন্য, আপনি নাকি বলেছেন যে ছাগল মানুষ করে দেবেন, চাকরি বাকরি করবে। হ্যাঁ বলেছি। তাহলে শুনুন, সরকার থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে যে এই গ্রামের অশিক্ষিত লোকদের শিক্ষায় ব্যবস্থা করে, শিক্ষায় শিক্ষিত করে তাদের সমাজে একটা মানে মুখ উঁচু করবো ব্যবস্থা করতে। কিন্তু এখানে এসে আমি কাউকে পাইনি। এনারা দুজন তাদের ছাগল নিয়ে এসছে, যে ছাগলকে নাকি লেখাপড়া শিখে মানুষ করতে হবে। তা হ্যাঁ গো মা, ছাগল কোনোদিন মানুষ হয়? হ্যাঁ, তোমরা এত বোকা কেন তাই বলো তো? তাহলে যে আপনি ছাগলগুলো নিলেন? ওই দেখুন আপনাদের ছাগলগুলো সব বাঁধা আছে। এই 3 মাস ধরে আপনাদের ছাগলগুলোকে আমাকে পুষে পুষে বড় বানাতে হয়েছে। ছাগল কোনোদিন মানুষ হয় না, বুঝলেন? যদি পারেন তাহলে আজ থেকে আপনারা যারা মূর্খ আছেন, অশিক্ষিত আছেন, আজ থেকে আপনারা সবাই আমার কাছে পড়তে আসবেন। আপনাদের লেখাপড়া শিখিয়ে আমি মানুষের মতন মানুষ তৈরি করব, ছাগলকে নয়। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, হায় 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 রে, সত্যি তো রে দিদি। আরে ছাগল কোনোদিন মানুষ হয়? হ্যাঁ, আমাদেরই বলা ভুল হয়েছে। মাঝখান থেকে মাস্টারমশাই কি অপমানিত না হলো? হ্যাঁ তাই বলছি, চলো গ্রামের সবাইকে খবর দিতে হবে। আজ থেকে আমরা সবাই মিলে ওই মাস্টারমশাইয়ের কাছে গিয়ে লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হব। হ্যাঁ,